সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে মর্নিং থেকে চালু করছে আমার ডিউটি। আর আমার গাড়িটা এই মুহূর্তে আছে পার্কিংয়ে। তো মানে তোমরা সবাই জানো যে আমার ঘরের ওখানে পার্কিং নেই, তো এখানে একটা মাঠ আছে, সেখানে পার্কিংয়ে রাখি, ঠিক আছে। তো এখানে অনেক গাড়ি আছে। তো এখন আমি ডিউটি স্টার্ট করছি। সকাল এখন সময় হয়েছে সকাল কটা বাজে? 5:23 থেকে আমি ডিউটি স্টার্ট করছি। কালকে আমি বাড়িতে এসে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে। মানে কালকে একটু লেট করে এসেছিলাম, 11টা-12টার দিকে ঘরে ঢুকেছি, দিয়ে আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে এবার ঘুম ভাঙেনি, আমার ঘুম ভেঙেছে রাত 9:30টার দিকে, ঠিক আছে। এখন 9:30টার সময় ঘুম থেকে উঠে আর ডিউটি কী বেরোবো, ভাবলাম রাত থেকে যাই বাড়িতে, ভোরবেলা থেকে বেরোবো। তো এখন ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে রেডি ফেডি হয়ে এখন কটা বললাম ওই সময় 5:24, 5টার দিকে ঘর থেকে বেরিয়েছি। এসে গাড়িটা মুছলাম একটু, ঠিক আছে। এখন ধোয়া হলো না আজকে, ঠিক আছে, পরে ধুয়ে নেবো। আপাতত চলো ডিউটি স্টার্ট করা যাক। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। গাইস, এখনো অবধি ভালো বুকিং পেলাম না। আমি চলে এসেছি মেট্রোপলিটনের সাইডে ঘর থেকে বেরিয়ে, কারণ চিংড়িঘাটা মোড়ের ওখানে না একটু সিগন্যালের প্রবলেম আছে, মানে ইউটার্ন নিতে গেলে তো অনেকটা ঘুরতে হয়, তো এটাই শর্টকাট। সিগন্যালটা ওখানে অনেক বড়, ঠিক আছে। যাই হোক, এখন যা বুকিং দিচ্ছে মনে করো ফার্স্ট মাইল অনেক বেশি, ঠিক আছে। মানে আমার থেকে কাস্টমারের দূরত্ব অনেক বেশি, মানে 4-5 কিলোমিটার যদি যায় গাড়ি নিয়ে, গাড়ির খরচা অনেক বেশি, ঠিক আছে। তো গাড়িতে তেলের টাকা তো দেবে না, তাই না। তো এখন দেখো হাওড়া স্টেশন টানছে 250 টাকা, এয়ারপোর্টের দিকে যেতে হবে, এয়ারপোর্ট, রাইট। তো চলো এখন দেখা যাক ব্লগটা আজকে কেমন হয় আর কত টাকা ইনকাম করতে পারি আজকে, ঠিক আছে। আগের সপ্তাহ খারাপ গেছে, রাতে স্পেশালি রাত 12টার পরে ভীষণ খারাপ যায়। কালকে একটা বমি নিয়ে বাসতে গেলাম 10টার সময়, সরি বলা ভুল, 7টার দিকে 7:30টার দিকে ঘর থেকে বেরিয়েছি সন্ধ্যেবেলা, দিয়ে তোমার কালকে একটা বুকিং নিয়ে ঘর থেকে বেরোলাম 7টার দিকে, ঠিক আছে। 7টার দিকে ঘর থেকে বেরিয়ে আমি সোজা পৌঁছে গেলাম তোমার কি বলে জায়গাটার নাম, বেশ বারাসাতে, ফার্স্ট অর্ডার বারাসাতে গেছি। যাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে আছি, স্টিল দাঁড়িয়ে আছি যে এখান থেকে একটা বুকিং নিয়েই যাবো, ঠিক আছে। 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, মানে 7টার সময় এখান থেকে বেরিয়েছি, সরি বলা ভুল। ওখানে পৌঁছেছি হয়তো 8:30টার দিকে, 1-1.5 ঘন্টা লেগেছে, রাস্তা জ্যাম ছিল।
তারপরে 9টা 10টা 11টা 12টা 12:30 কোনো একটা যদি কিছু বেজে থাকে, লাস্টে কী করলাম, বেরিয়ে এলাম ওখান থেকে খালি গাড়ি নিয়ে টুকটুক করতে করতে সেই আমার কৈখালি অবধি আসতে হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বারাসাতের অবস্থা রাতের বেলা, ওইদিকে না যাওয়াই ভালো। এখন দেখা যাক আজকের দিনটা কেমন যায়। এখন বগর বগর না করে সকালবেলা বউনি করতে হবে আগে, রাইট? সো গাইজ ফাইনালি একটা ড্রপ করলাম প্যাসেঞ্জার নিয়ে, তোমার হচ্ছে সেক্টর 5 থেকে নিয়ে এলাম এয়ারপোর্টে। আর এই অবধি ইনকাম হলো 300 টাকা। আর তোমার হচ্ছে 1 কাপ চা খেয়ে নিলাম এখানে, ফালতু চা বলে একটা দোকান আছে কৈখালি, আমাদের চিংড়ি কাটার ওখানেও আছে, ঠিক আছে, সিগন্যাল ওখানে। তো যাই হোক, চাটা ভালো করে মোটামুটি। তো এর কাছে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এখন অপেক্ষা করছি এখান থেকে একটা বুকিং নিয়ে ওই দিকে যাওয়ার। কিন্তু বুকিং যা দিচ্ছে সব ফার্স্ট মাইলগুলো না, মানে প্রায় আমার থেকে কাস্টমারের দূরত্ব অনেকটাই বেশি, ঠিক আছে। অতক্ষণ কে অপেক্ষা করবে, মানে অতটা কে যাবে, আর কে অপেক্ষা করবে, কোন কাস্টমার অপেক্ষা করবে, যেতে ক্যান্সেল করে দেবে। সুতরাং বেটার মনে করছি আমি এখানে অপেক্ষা করা, ভালো বুকিং পেলে তারপরে যাওয়া। কি বলো তোমরা, ঠিক করছি কিনা? বুকিং শূন্য। গাড়ির অবস্থা খতরনাক, গাড়িটাকে পরিষ্কার করতে হবে ভালো করে। আর একটু আগে না একটা টোটো টাইপের, মানে ইলেকট্রিক অটো দেখলাম এলো, ঠিক আছে, এসে এই যে ব্যানারগুলো আছে না এতে মেরে দিল, দিয়ে আয়না ফাইনা ভেঙে সামনে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ, ঠিক আছে, তারপরে আবার বেরিয়ে গেল। দেখি এখান থেকে বুকিং কখন পাই। গাইস অনেক টাকা ইনকাম করতে চাই, কি হবে এখন, বুকিং কোথায়? তো গাইস গরমে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এত পরিমাণ গরম লাগছে বলে বোঝানো যাবে না। ঘড়িতে সময় হয়েছে এখন 1:12, 1:12 ঘড়িতে সময়, আর আর্নিং হয়ে গেছে প্রায় 2K কাছাকাছি, ঠিক আছে। পয়সা ইতনা কম কাহে দে রা হ্যায় ভাই। আর আমার গাড়িতে সিএনজি ভরতে হবে, কারণ অলরেডি আমি 1000 টাকার কাজ করেছিলাম, ঠিক আছে, কালকে সিএনজি ভরার পরে আজকে 2000 টাকার কাজ করে ফেলেছি। তা এখন টান থাকবে আমার সল্টলেক আর্মির এখানে সিএনজি ছিল, কিন্তু আমি ভাবলাম এবারে যাওয়া যাক সিএনজি ভরাতে, ঠিক আছে। আমি সেক্টর 5-এ ছিলাম, সেক্টর 5 থেকে আমরের দিকে যখনই যাচ্ছি, যেতে খবর করে দিল যে আমাদের সিএনজি ড্রাই হো গেয়া হ্যায়। দেখো আমি তোমাদের শোনাচ্ছি, ওরা অ্যানাউন্স করে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ও গ্রুপে দিয়ে দেয়, ঠিক আছে, আসলে আর গেলেও শোনো खाली। सॉल्ट वाहन मोटर से बोल रहे हैं, हम लोग यहाँ पर सीएनजी ड्राइव हो चुका है, आने से खबर करेंगे। বুঝতে পারলে? সো গাইস ফাইনালি আমার সিএনজি গেছে শেষ হয়ে, তো আমি এখন যাচ্ছি সিএনজি ভরতে, ঠিক আছে। এই মুহূর্তে আছি সিটি সেন্টার 2 এর আগের সিগনালে, এই সিগন্যালটাই সিটি সেন্টার 2, ঠিক আছে। এখন চলো সামনে গিয়ে সিএনজিটাকে ভরে নিই। সো গাইস সিএনজি লাইন দেখো, আমি এখন শেষ মাথায়। তো গাইস খুব খিদে পেয়েছিল, ঠিক আছে, এখানে পিছন সাইডে একটা দোকান আছে যে কর্নারে, তো ঘুগনি মুড়ি এখানে পাওয়া যায়, সারাক্ষণ ঘুগনি মুড়ি পাওয়া যায়, ঠিক আছে, স্পেশালি আমাদের জন্যই। তো সকালেও আমি একবার ঘুগনি মুড়ি খেয়েছি, ঠিক আছে। এখন সিএনজি লাইনে আছি, কোথায় খাবার খুঁজতে যাবো বলো, এটাই শর্টকাট। ছাতুর দোকান পেলে ছাতু খেয়ে নিতাম, যেখানে ছাতুর দোকান নেই, ঠিক আছে।
কোনো দিন বিরিয়ানি, কোনো দিন এই সেই। খেয়ে দিন কাটাতে হচ্ছে। আর এখানে যা গরম, সেই লেভেলের গরম, ঠিক আছে। সেই লেভেলের গরম এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরের খাওয়া ঘুগনি মুড়ি, সকালের ব্রেকফাস্টও ঘুগনি মুড়ি, আর চা খেয়েছি। সাদা একটা নিমকির প্যাকেট নিয়েছিলাম 10 টাকা দামের। এইভাবে চলছে জীবন। এখন কখন পাবো সিএনজি জানি না, ঠিক আছে। 2 ঘন্টা মিনিমাম লাগবে, মানে এখন বাজে ঘড়িতে সময় 2:30 কি 3টে হবে, ঠিক আছে। 3:18, 3টে বেজে 18 মিনিট। তো আশা করছি 4টের মধ্যে আমি 4:30 মধ্যে আমি সিএনজিটা পেয়ে যাবো। সিএনজি ভরিয়ে একটা প্যাসেঞ্জার নিয়ে চান্ডক হসপিটাল, রাজারহাট, সরি চিনার পার্ক, হলদিরাম, ওখান থেকে নিয়ে চান্ডক হসপিটাল থেকে একটা প্যাসেঞ্জার নিয়ে সিবি মার্কেটের এখানে এলাম, নিউ টাউন, 265 টাকায়। তো এখানে এসে দাঁড়িয়ে আছি। আর এখন ঘড়িতে সময় আছে 5টা, রাইট 5টা বাজে। কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে। সো গাইস, সর্বনাশটা একটা ঘটে গেছে। সেটা হলো রাতে ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে, কাজ থেকে এসে দিয়ে ভিডিও এন্ড করা হয়নি, ঠিক আছে। আর ঘুম থেকে উঠেছি এখন 8:30 বাজে, মানে 8টার সময় উঠেছি, আধা ঘন্টার মধ্যে রেডি হয়েছি। তো এখন অলরেডি 8:30 বেজে গেছে, ঠিক আছে। তো 8:30 বাজার কারণে মানে কালকে যারা 5টার সময় বেরিয়েছিলাম, তো ফটাফট মানে এতক্ষণে আমি কালকে 700-800 টাকার কাজ করে নিয়েছিলাম, ঠিক আছে। আজকে সেইটা হবে কিনা গ্যারান্টি নেই, মানে আজকে সেইটা ধরো মাইনাস হয়ে আছে, সেটা প্লাস করতে হবে মানে সময় দিয়ে। যাই হোক, তোমার হচ্ছে কালকে আমি কাজ করেছিলাম 3000 টাকা, আর এটা ফার্স্ট টাইম কাজ করেছি 3000 টাকা, ঠিক আছে। দিনের বেলা করেছিলাম বলে, এবার থেকে আমি দিনের বেলায় বেরোবো। রাতের বেলা বেরিয়ে না যেখানেই যাই রিটার্ন পাওয়া যায় না। তারপরে তোমার রাত 12টার পরে বুকিং থাকে না। সবচেয়ে বেটার দিনের বেলা কাজ করা, যতই গরম লাগুক, ঠিক আছে। 2, তোমার এই যে 3000 টাকা আর্নিং করলাম, অনেকে ভাববে 3000 টাকায় আয় না। 3000 টাকার থেকে আমি একটা উদাহরণ দিই তোমাদের। 1000 টাকা সিএনজি, ঠিক আছে, ধরে নাও 800 টাকার লাগে, 1000 টাকায় ধরে নাও, পেট্রোল ধরে 1000 টাকা দেবো, ঠিক আছে। 500 টাকা গাড়ির খরচা মানে ইএমআই, তো হয়ে গেল তোমার 1500 এখানে, প্লাস 150 টাকা তোমার হাত খরচা কি 200 টাকা, আর তোমার ধরো না গাড়ির কস্ট আরও 100 টাকা, তাতে কত হচ্ছে, হয়ে গেল না এখানে মানে 1000 টাকা সিএনজি, 500 টাকা গাড়ি ভাড়া, 1500, 100 টাকা মেনটেনেন্স, 1600 টাকা তোমার হাত খরচা, 150 টাকা, 200 টাকা ধরো, 16, 18, তাই কত 1200 টাকা। এই 1200 টাকার থেকে তোমার হচ্ছে আরও কিমি আছে, ঠিক আছে, আমি বলতে পারছি না, মনে করতে পারছি না এক্স্যাক্টলি। তো এটাই আর্নিং, ঠিক আছে, মানে হায়ার থেকে 1200 টাকার মধ্যে ধরে নাও আর্নিং, খুব একটা বেশি তা নয়। এটাই ছিল সকাল 5টা থেকে রাত 8টার গল্প। টাটা, বাই বাই।